অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী 20 খণ্ড। সাধনশীল শিষ্যই গুরুর বিজয় খ্যাতন। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার গুরু তোমার ভিতরে বসিয়া তোমার সঙ্গে নিয়ত কথা কহিতেছেন অমৃত বাণী, কহিতেছেন তোমার আমার জগৎবাসী সকলের কুশলের বাণী। সেই বাণী শুনিতে হইলে তোমাকেও অমৃত মধুর হইতে হইবে, অর্থাৎ তোমাকে গুরুদত্ত অমৃতময় নাম জপিতে হইবে। জপ করিবে অবিরাম অবিশ্রাম, নিদ্রায় জাগরণে কর্মে বিশ্রামে। অনুক্ষণ। গুরুর বাণী শুনতে হইলে ইহা করিতে হয়। মুখে মুখে কেবল বড় বড় কথা বলিয়া কোনো লাভ নাই। গুরুদত্তর নামটি নিষ্ঠার সহিত জপিয়া যাইতে হয়। সুধার্মিক গুরুদেবেরা কত কত জনকে শিক্ষাদান করিয়া যাইতেছেন, কিন্তু তাহাদের অন্তরে প্রকৃত অভিপ্সা পূরণ করিতেছে কয়জনে? তোমার মনে যখন জাগিয়াছে যে দীক্ষার সম্মান রাখিতেই হইবে, সাধন করিতেই হইবে, গুরু উপদেশে অবহেলা কিছুতেই করা হইবে না, তখন জানিতেছি তোমার গুরুদেবের সহস্র শিষ্য যদি তাহার আদেশ নির্দেশ ও উপদেশের অমর্যাদা করিয়া থাকে, তবু তিনি তোমাকে পাইয়াই ধন্য হইয়াছেন। তোমাকে দেখিলেই তোমার গুরুর জয়ধ্বনি সকলের মুখ হইতে নির্গত হইবে। বিজ্ঞাপন দিয়া গুরুকে প্রচার করিতে হয় না। প্রকৃত সাধনশীল নিষ্ঠাবান ক্রিয়াবান শিষ্যই গুরুর বিজয় খ্যাতন।